everyone, I am Arpita Roy and you are watching my YouTube channel Share and Learn. So today we are going to discuss that why we cannot speak English. ইংরেজি ভাষা জানা সত্ত্বেও ইংরেজি ওয়ার্ডস জানা সত্ত্বেও আমরা চাই ইংরেজিতে কথা বলতে, কিন্তু তবুও আমরা ইংরেজিতে কথা বলতে পারি না। কেন? Just because English is not our mother tongue, or English the language itself seems to be difficult. কিন্তু তোমরা কি জানো যে এই দুটোর মধ্যে তোমরা যদি মনে করে থাকো যে এই these two reasons are only responsible for not speaking in English, তাহলে সেটা তোমরা সবথেকে বেশি ভুল ভাবছো। তার কারণ একবারও কি ভেবে দেখেছো? ধরো যাদের মাতৃভাষা ইংলিশ নয়, কিন্তু তবুও তারা ভীষণই ফ্লুয়েন্টলি ভাবে ইংলিশে কথা বলে। শুধু ফ্লুয়েন্টলি নয়, দে স্পিক সো কনফিডেন্টলি দ্যাট ইউ ডোন্ট ইভেন থিঙ্ক অফ দ্যাট পারসন হুজ মাদার টাং ইজ নট ইংলিশ। তাহলে কিভাবে? তাহলে কি তারা জাদু জানে না ম্যাজিক জানে? কিভাবে তারা এত সুন্দর ইংরেজি ভাষাটাকে তাহলে রপ্ত করতে পেরেছে? ওদের মাতৃভাষাও ইংরেজি নয়, ইংলিশ নয়, আবার ইংলিশ ল্যাঙ্গুয়েজটাও ওদের কাছে অতটাও ডিফিকাল্ট মনে হয়নি। কেন? এখন তোমরা বলবে যে তারা প্রাইভেট স্কুলে পড়াশোনা করেছে, তারা গভর্নমেন্ট স্কুলে পড়ে। ইয়েস, তারা প্রাইভেট স্কুলে পড়াশোনা করেছে, কিন্তু কখনো এটা ভেবে দেখেছো যে প্রাইভেট স্কুলে পড়াশোনা করেছে এবং শুধু এইটা নয়, তার সাথে তারা যে এনভায়রনমেন্টটা পেয়েছে, যেখানে তারা সবসময় ইংলিশ স্পিকিং পারসনসদের, ইংলিশ স্পিকিং পিপলদের মধ্যে থেকে বড় হয়েছে। ধরো যখন আমরা ছোট ছিলাম, আমরা প্রত্যেকেই ছোট থেকে বড় হয়েছি। আমাদের প্রত্যেকের বাবা মা, শুধু বাবা মা নয়, আমাদের রিলেটিভস, আমাদের ফ্রেন্ডস, দাদু ঠাকুমা, সবাই আমাদেরকে কথা বলতে শিখিয়েছে। মনে পড়ে সেই দিনগুলো যখন তারা বলতো, বলো বা বা বা, মা মা মা, দা দা দা। তাহলে একটা বাচ্চা যখন সে ছোট থেকে বড় হয়ে ওঠে, তখন কিন্তু এইগুলোই তার কাছে ল্যাঙ্গুয়েজ বা যে কোনো ভাষা শেখার মূল উপাদান। তারা কিন্তু শুনে শুনেই শেখে। লক্ষ্য করে দেখবে যে কোনো বাচ্চা যখন বাংলা ভাষাটা সে যখন শিখছে, তার নিজের মাতৃভাষা, তার যে লেটার্সগুলো রয়েছে, যে অক্ষরগুলো রয়েছে, সেইগুলো লিখতে শেখার অনেক আগে থেকেই কিন্তু তারা বলতে স্টার্ট করে। কিভাবে করে? কারণ তারা সেই ল্যাঙ্গুয়েজটা তাদের চারিপাশে শুনতে পাচ্ছে, এমন সব মানুষজনকে তারা তাদের পরিবেশে পাচ্ছে যারা সেই ভাষায় কথা বলছে। ইংলিশ ভাষা শেখার জন্য, শুধু ইংলিশ নয়, যে কোনো ভাষা শেখার জন্য এই যে শোনা, লিসেনিং স্কিল, এটা ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা হয়তো এখন ভাববে যে এটা কি করে ইম্পর্টেন্স হয়। সাপোজ ধরো, জাস্ট কল্পনা করো, ইম্যাজিন যে আমরা একটা অজানা ফরেস্টে রয়েছি। ছোট থেকে ধরো আমি, তোমরা কেউ একজন অজানা ফরেস্টে বা কোনো আইল্যান্ডে, যেখানে কোনো জনবসতি নেই, সেরকম একটা আইল্যান্ডে তোমরা বড় হয়েছো। তখন কি তোমরা হঠাৎ করে সেখান থেকে যদি ধরো কোনো একটা দেশে চলে এলে যেখানে মানুষ বসবাস করে, সেখানে এসে কি তখন তোমরা তাদের সাথে কমিউনিকেট করতে পারবে? পারবে না। কেন? না, তোমার কাছে কোনো ভাষা নেই, আমার কাছে কোনো ভাষা নেই যে ভাষায় আমার মনের যে ফিলিংস, ইমোশন, সেগুলোকে আমি এক্সপ্রেস করব তাদের সাথে। তাহলে এবার বুঝতে পারছো যে হাউ মাচ লিসনিং স্কিল ইজ ইম্পর্টেন্ট ফর ডেভেলপিং আ ল্যাঙ্গুয়েজ। এটা শুধু ইংলিশ ভাষার ক্ষেত্রে নয়, যে কোনো ভাষা,
any kind of language, if you want to learn, if you want to speak, then you must have to listen to that language. এই যে যেমন ধরো ইংল্যান্ডের বাচ্চারা বা ইংল্যান্ডে যারা ধরো বড় হয়েছে বা আমেরিকায়, তারা অনর্গল ইংরেজিতে কথা বলে। কেন কথা বলে? কারণ তারা সেই রকম পরিবেশের মানুষ হয়েছে। তাদের যে বাবা মা, তাদের ফ্রেন্ডস, তাদের রিলেটিভস, এমনকি স্কুল টিচার, সবার সাথে তারা ইংলিশে কমিউনিকেট করছে। শুধু কমিউনিকেট করছে না, তাদের ইংলিশ যে প্রোনাউন্সিয়েশন, যে ওয়ার্ডস, সেই কমিউনিকেশনগুলো, সেই এক্সপ্রেশনগুলো তারা ছোটোবেলা থেকে শুনে আসছে। সেই জন্য তারা আস্তে আস্তে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা বলতেও শিখছে। তাহলে যে কোনো ভাষা বলতে শেখার জন্য ফার্স্ট আমাদের স্কিলটা কি দরকার? সেটা হচ্ছে লিসনিং স্কিল। সো লিসনিং স্কিল ইজ দ্য প্রাইমারি স্টেজ অফ লার্নিং or of speaking any kind of language. If you do not know how to pronounce the words, if you do not know the tones and the tonality of that language, if you do not know the expressions of that language, at least do not listen to the expressions, then how would you want to know about the words, about the expressions of that language? So number one, that you must need to develop in order to speak in English, that is your listening skill. Listen to English news, listen to English songs, and also watch English movies. And most importantly, listen to the audio stories which is communicated in English. It will help you a lot to understand and grasp the language. Believe me. Okay, now তোমরা এখন আমাকে জিজ্ঞেস করবে যে এরকম তো অনেকেই আছে যারা ইংলিশ মুভিজ দেখে, ইংলিশ সিনেমা দেখে, ইংলিশ সং শোনে, তারপরে ইংলিশ নিউজও শোনে, তবুও তাহলে তারা কেন এত কথা বলতে হেসিটেট করে? ফার্স্ট লিসেন, দেন ইমিটেট, মানে নকল করা। যখন আমরা ছোট ছিলাম তখন আমাদের বাবা মারা যে যে শব্দগুলো আমাদেরকে বলতো, আমি সেই শব্দগুলোই রিপিট করতাম, তাই তো? বাবা মারা যদি আমাকে বলতো যে এটা গাছ, ট্রি, বা এটা আকাশ, নদী, আমরা তাদের মুখ থেকে সেই উচ্চারণগুলো শুনে শুনে আমরা উচ্চারণ করতাম যে নদী, গাছ, আকাশ, সমুদ্র। ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রেও বা স্পিকিং স্কিল ডেভেলপ করার জন্য এই মেথডটাই সব থেকে বেশি অ্যাপ্লিকেবল। ফার্স্ট ইউ লিসেন টু দ্যাট ল্যাঙ্গুয়েজ, দেন ইউ ইমিটেট, you repeat those words, you repeat those lines. যখনই ধরো কোনো ইংলিশ গান শুনছো, ইংলিশ সং শুনছো বা ইংলিশ মুভিজ দেখছো, চেষ্টা করবে যে যে ওয়ার্ডসগুলো বা যে সেন্টেন্সেসগুলো ধরো তোমার ভীষণই প্রিয় লাগছে বা মনে হচ্ছে যে না এটা এই লাইনটা, এই মুভিজের এই লাইনটা আমার মন ছুঁয়ে গেল, জাস্ট রিপিট ইট frequently, not for one or two times, but frequently. If you have any person to communicate in English, then you must go for it. But if you do not have any person, then at least please repeat for yourself in front of mirror. But speak loud and speak clearly. যদি তোমার আশেপাশে এমন কোনো ব্যক্তি থাকে বা পার্সন থাকে যার সাথে তুমি তোমার আইডিয়াসগুলো ইংলিশে কনভে করতে পারবে, তার সাথে কমিউনিকেট করতে পারবে, দেন ইটস ফাইন, ইটস অ্যাবসলিউটলি ওকে। কিন্তু যদি কেউ না থাকে তো নিজে বলো, নিজে স্পিক করো, নিজের সাথে কথা বলো, টক টু ইয়োর সেলফ, বাট ডোন্ট লিমিট ইয়োর সেলফ। নিজের সাথে কথা বলো, আয়নার সামনে দাঁড়িয়ে কিন্তু কথা বলো, ডোন্ট হেসিটেট, বিকজ আনলেস ইউ স্পিক, you
don't even learn how to be fluent in your speaking skill. So if listening skill is going to be your foundational stage, then speaking skill is going to be your application stage. So always keep remind it. যখনই তোমরা কোনো কিছু শুনছো সেটাকে ইমিটেট করো, সেটাকে নকল করো, ওই একই লাইন্স বারবার ধরে, অনেকবার ধরে, 5 থেকে 10 বার ধরে জাস্ট মিররের সামনে, আয়নার সামনে নিজের সাথে নিজে কথা বলো। দেখবে আস্তে আস্তে যে তোমাদের মধ্যে যে জড়তাটা আছে, যে একটা হেসিটেশন আছে, যে একটা ক্লামজি ভাব রয়েছে, সেই সব কিছু কেটে যাবে। এবং যত এটা কাটতে থাকবে তত তোমার শেখার যে ইচ্ছেটা বা যেটা হেসিটেশনটা, যেটা ফিয়ার, অ্যাংজাইটি, সেগুলো তুমি ওভারকাম করতে পারবে। সো অ্যাট ফার্স্ট লিসেন অ্যান্ড দেন স্পিক। These are the two most significant phase of learning how to speak in English. আর যদি বলো ভোকাবুলারির কথা বা নতুন নতুন ইংলিশ ওয়ার্ডসের কথা, তার জন্য বই আছে, বই পড়তে পারো। তার জন্য তোমরা তো ইংলিশ নিউজ শোনোই, বা ইংলিশ গানও শোনো, মুভিসও দেখো, সেখানেও অনেক নিউ ওয়ার্ডস তোমরা পাবে। রিডিং স্কিল অ্যান্ড রাইটিং স্কিলের কথা আমি নেক্সট ভিডিওতে আনবো। কিন্তু আজকে যেটা আমার সবথেকে বেশি প্রয়োজন মনে হলো, যে কেন আমরা সবাই এত ইংলিশে কথা বলতে ভয় পাই, জাস্ট বিকজ we do not either we do not have a habit of listening skill, or perhaps we are not able to speak just because of our fear, because of our hesitation, or because we do not get that environment. So please don't stop yourself, don't limit yourself. At first, properly listen, carefully listen to the words, to the pronunciation, to your songs, to your news, and then try to imitate themselves. And also try to think in English so that you can speak in English. Thank you very much for watching my video, and if you like it, please don't forget to subscribe it and share it with your friends or with any other person. But till then, stay safe, stay healthy, and stay tuned with my channel for more such videos. Thank you.